বরবাদ বরবাদ দেখেছি। আচ্ছা, কেমন ছিল বরবাদ? বরবাদ আমি লাস্ট যে কয়টা মুভি বের হয়েছে সবগুলো থেকে বেস্ট মনে হয়েছে, জাস্ট বিকজ অফ অনেকগুলো মানে টুইস্টে ভরা ছিল এবং বাংলাদেশে এত সুন্দর মুভি, মানে আমার কাছে লাস্ট সাকিব খানের যতগুলো মুভি বেরিয়েছে এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মুভি মনে হয়েছে। আচ্ছা, অনেকে বলতেছে শুধু শাকিব খান না, বাংলাদেশের ইতিহাসের সেরা মুভি। লাস্ট প্রিয়তমা নিয়ে যে ঝড় উঠেছিল, আমার কাছে মনে হচ্ছে যদি প্রিয়তমার এটার মধ্যে রেটিং করা হয় তাহলে এটা হচ্ছে বেস্ট, প্রিয়তমা থেকে 100 টাইমস বেটার আমার কাছে মনে হয়েছে। সো সেই দিক দিয়ে তুলনা করলে বাংলাদেশের বেস্ট মুভি বলা যায়। তুফান দেখছেন আপনি? হ্যাঁ, তুফান দেখেছি, মানে আমার কাছে ওভারঅল এটাই বেস্ট মনে হয়েছে, কারণ এখানে শাকিব খানের এক একটা এক্সপ্রেশন প্লাস হচ্ছে গিয়ে মানে প্রত্যেকটা পার্টে পার্টে যে টুইস্টগুলো ছিল, মানে এটা আগ্রহ অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল মুভিটার। সো এরকম টুইস্ট যদি মুভিতে রাখা যায় তাহলে প্রত্যেকটা মুভি বাংলাদেশে নেক্সট হিট হবে বলে আমার মনে হয়। আচ্ছা, আপনি সেকান্দার দেখছেন সালমান খান? না, সেকান্দার আমার দেখা হয়নি। আচ্ছা, সেকান্দার মুভি 300 কোটি টাকা বাজেটের। আচ্ছা, আমি কালকে কাকুর ইন্টারভিউ নিলাম, উনি সেকান্দার মুভি দেখছে আর বরবাদও দেখলো। উনি বললো যে আমার কাছে সেকান্দারের চাইতে বরবাদ বেশি ভালো লাগছে। আমি তো প্রথম থেকেই বলেছি যে আমি এ পর্যন্ত যতগুলো মুভি দেখেছি আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। আর লাস্ট যে প্রিয়তমা হচ্ছে আমাদের ইতিহাসের যে রেকর্ডটা ব্রেক করেছে, আমি বলবো যে এইটা সবাইকে দেখার জন্য আমি 100% রিকমেন্ড করি। আমি বলবো যারা প্রিয়তমা দেখেছে তারা বরবাদ দেখার পরে সবাই এটাকেই রেটিং দেবে। আচ্ছা, শাকিব খান এই মুভিতে যে তার যে লুক, অনেক যারা দেখে বের হচ্ছে মেয়েরা বলতেছে যে শাকিব খানের, যারা শাকিব খানের মুভি আগে দেখতো না, হেটার ছিল, যে শাকিব খানকে নিয়ে টোল করতো, তারা বলতেছে যে আমরা এই প্রথম মুভি দেখে শাকিব খানের প্রেমে পড়ে গেছে। প্রেমে পড়ার মতো লোক মানে সেম আমার দিক থেকেও, লাইক আমি সাকিব খানের এ পর্যন্ত যতগুলো মুভি দেখেছি এই মুভিতে সাকিব খানের প্রত্যেকটা এক্সপ্রেশন প্লাস হচ্ছে ওর বডি ল্যাঙ্গুয়েজ, ও যে মানে এই মুভিতে ওর যে গার্ডসটা শো করা দরকার ছিল, মানে সব দিক দিয়ে এটা একদম 100-এ 100। আমি বলবো প্রত্যেক আপুরা তাদের হাজব্যান্ডকে নিয়ে এসে এই মুভি দেখে নিয়ে যান, তাহলে আপনাদের মধ্যে একটা জোশ কাজ করবে। যদি বাংলা ফিল্ম দেখেন তাহলে এই মুভিটা দেখেন নাকি? 100%। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুভিটা ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি। এখানে কোনো ধরনের মানে আমরা যে কারণে আসলে ফ্যামিলি নিয়ে মুভি দেখতে পারি না, এই ধরনের কোনো কিছুই নেই। সো এটা আপনি আপনার পুরো ফুল পরিবার নিয়ে এসে এই মুভিটা আপনি এনজয় করতে পারবেন। এখানে খারাপ কোনো কিছুই নেই, বরং এই পুরো ফুল মুভিটাতে আপনার এত এত মানে কাহিনী ভরপুর মুভি কিন্তু আমাদের দেশে এখন অনেক কম হয়। আমরা গেস করে ফেলতে পারি, যখনই আমরা মুভি দেখি আমরা পরবর্তী সিনটা কি হবে আমরা আগে থেকে গেস করে ফেলতে পারি, কিন্তু এই মুভিটাতে আপনি গেস করতে পারবেন না যে এই সিনে এটা কেন হচ্ছে, তার এটা পরের প্রত্যেকটি সিনে কি হবে। এই যে আগ্রহটা যে আমার বেড়ে যাচ্ছে, এই আগ্রহ ভরপুর মুভিগুলো বাংলাদেশে ইদানিং কম হচ্ছে। সো আমিও মানে আমি এই মুভিটাকে 100% রিকমেন্ড করি যে এত কাহিনী ভরপুর টুইস্ট ভরপুর একটা মুভি অনেক দিন পরে আসছে। সিরিয়াসলি মানে সবাইকে আমি রিকমেন্ড করি আপনাদের ফুল পরিবার নিয়ে এসে দেখে যাবেন। আচ্ছা, শাকিব খানকে আপনি এই মুভিতে কত, 10-এর ভিতরে কত? আমি শাকিব খানকে এই মুভিতে 10-এ 10 দিব পার্সোনালি, অন্যদেরটা জানি না, 10-এ 10 দিব। ওর প্রত্যেকটা লুক, ওর আই কন্টাক্ট, ওর বডির যে স্ট্রাকচার মার্ভেলাস। ফিদা, মেয়েরা সব ফিদা হয়ে যাবে এই মুভি। ফিদা বলতে অ্যাজ এ আর্টিস্ট বা অ্যাজ এ কি বলবো নায়ক হিসেবে একদম পারফেক্ট। ও যে নায়ক ও এটা প্রুভ করছে, দ্যাটস ইট। আচ্ছা, যে স্টারডাম, এই মুভিতে যে স্টারডাম দেখানো হয়েছে, অনেক মেয়েরা বলতেছে যে কিসের শাহরুখ খান, কিসের সালমান খান, এই মুভির লুকের সামনে সব ফেল হয়ে গেছে। শুনেন, আমি আপনাকে বলি, সাকিব খান হচ্ছে পুরো বিশ্বের মধ্যে গুড লুকিং এ 9th পজিশনে আছে পুরো বিশ্বের মধ্যে। সো আপনাদেরকে বুঝতে হবে, এবং ও যে এটা ডিজার্ভ করে ওটা এই মুভি দিয়ে, এই মুভির লুক দিয়ে ওইটা প্রমাণ করছে, দ্যাটস ইট, আর কিছু বলার নাই। আচ্ছা, লাস্টে একটা প্রশ্ন করি, শাকিব খান যদি বলিউডে সিনেমা করে, শাহরুখ খান, সালমান খান, আমির খানের সাথে, মনে করেন একই বাজেট, একই পরিচালক, ওই মাপে বলিউডে একটা সিনেমা করলেন, আপনি কি মনে করেন শাহরুখ খানের সাথে? সাকিব খান আসলে ও তো অলরেডি 500 দেশে মুভি করে আসছে, এবং ওর যে লুক, এই লুকটাকে আসলে বাংলাদেশ আগে ইউজ করতে পারতো না। ওকে মানে গতানুগতিক নায়কদের মতো লুক দেওয়া হইতো। সো যখন ও পাশ্চাত্য দেশে যে, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যে মুভিগুলো করলো, ওখানে কিন্তু সাকিব খানের যে নায়কের মতো যে লুকটা, ওরা কিন্তু সেই লুকটাকে বের করে এনেছে। এখন বাংলাদেশ সেটা ফলো করছে। সো সাকিব খানের আলটিমেটলি যে লুক, এই লুকটাকে যদি আমরা ইউজ করতে পারি এবং ওর যে নায়কের যে ভাইব সেটাকে যদি আমরা বের করে নিয়ে আসতে পারি, তাহলে 100% ও এটাকে আপনি যে সালমান খান বা শাহরুখ খান বললেন, ও সমপরিমাণ একটা পজিশনও ধরে নিতে পারবে। তাহলে আপনার কথা বোঝা গেল যে আমাদের দেশে প্রযোজক পরিচালকরা ওকে ব্যবহার করতে পারে। 100% আমাদের দেশে তো এটা একটা নর্মাল কেস।
আমরা আমাদের অ্যাসেটদেরকে প্রপার ইউটিলাইজ করতে পারি না। আপনার পছন্দের একজন হিরোর নাম বলেন। পছন্দের হিরো কি বাংলাদেশের? বাংলাদেশের এখন আসলে সত্যি কথা বলতে সাকিব খান ছাড়া কেউ নাই, টু বি অনেস্ট। ও নাম্বার ওয়ান। বাংলাদেশে এখনো পর্যন্ত সাকিব খানের পজিশন নিতে পারবে এমন নায়ক আসলে আসে নাই, বাট আমরা চাই যে আসুক। মানে শুধু সাকিব খান একাই, মানে ও তো এখন একটা মনোপলি হয়ে গেছে, ও একাই সব মাঠে দৌড়ে বেড়াচ্ছে। একা দৌড়ানোর তো আসলে কোনো আনন্দ নয়। আমরা চাই আমাদের দেশ থেকে এরকম নায়ক উঠে আসুক। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ।